বাংলাদেশে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে সেদেশের পোশাক শিল্পেও। টান পড়েছে উৎপাদন ও যোগানে। পরিসংখ্যান বলছে 2023 সালে বাংলাদেশ থেকে পোশাক শিল্পে রফতানির অঙ্কটা ছিল 4.02 লক্ষ কোটি টাকা। গত বছর জুলাই মাস থেকে সেই গ্রাফ অনেকটাই নেমেছে, যার জেরে আন্তর্জাতিক সংস্থাগুলি এখন বিকল্প বাজারের সন্ধানে নেমেছে। এই পরিস্থিতিতে কলকাতার পোশাক ব্যবসায়ীরাও সুযোগ কাজে লাগাতে তৎপর। লুধিয়ানা আছে নন কটন, সুরত আছে টেক্সটাইল, বেঙ্গল আছে knitwear, hosiery যাকে বলে। Anybody in India wants to sell baby wear, he will have to buy from Kolkata. Infrastructure is ready, expertise is ready, এত বছরে আমাদের আছে, অর্ডার পেলেই আমরা রেডি। তো গেঞ্জিতে মানে কটন হোজরি ইন্ডাস্ট্রিতে কম হবার কোনো চান্স নেই বা মিস হবার কোনো চান্স নেই। ইফ উই গেট দি অর্ডার উইল বি এবল টু পারফর্ম, উইল বি এবল টু ডেলিভার। ইতিমধ্যে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ফলে ইউরোপে পোশাক রপ্তানির ক্ষেত্রে ভারত আগের থেকে অনেক বেশি সুবিধা পাবে বলেও মনে করছেন কলকাতার ব্যবসায়ীরা। हम लोग को जब से ये अपॉर्चुनिटी का पता चला है तो हम लोग हर तरह से कोशिश कर रहे हैं। इनफैक्ट हम लोग बाहर की इंडस्ट्रीज़ में बात भी करना शुरू कर दी, बाहर के कंट्रीज़ में, लाइक डिफरेंट कंट्रीज़ जो कि मैन्युफैक्चरिंग बांग्लादेश से कराते थे पहले। नाउ दे वुड ऑफ कोर्स बिकॉज वहाँ पर 50% प्रोडक्शन इज़ स्टॉप्ड एंड मैन्युफैक्चरिंग इज स्टॉप, तो वो लोग यहाँ से कराना ज़्यादा पसंद करेंगे इंडिया से। एंड हम लोग वो अपॉर्चुनिटी 100% ग्रैब करना चाहेंगे अटमोस्ट वे में। एंड ऑल्सो बिसाइड दैट मेरे को लगता है ये अपॉर्चुनिटी नॉट ओनली लाइक रीजनली बट ऑल्सो नेशनली एंड इंटरनेशनली वी विल गिव अ बिग एक्सपोजर टू अस। हम लोग को बहुत बड़ा एक एक्सपोजर मिल रहा है एंड इट्स अ बिग प्लस थिंग फॉर अस। वी आर स्टिल इन्वेस्टिंग इन ইনফ্রাস্ট্রাকচার, আর আমাদের অনেক কাজ বাড়বে। আমরা যেমনি ভারত টেক্সে পার্টিসিপেট করছি, আমার যতদূর মনে হয় ক্যালকাটাকে আরও বাঙালির চেষ্টা চালিয়ে গেলে, রোড শোজ বাড়াতে হলে গভর্নমেন্ট কিছুটা যদি এগিয়ে আসে আমাদের সাহায্য করার জন্য, তো অনেকটা কাজ বাড়বে এখানে। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হল চীন। ছোট্ট বাংলাদেশ সকলকে চমকে দিয়ে উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। সে দেশের মোট রপ্তানির 80%ই ছিল পোশাক খাতে। ভারত এই তালিকায় এখন ষষ্ঠ স্থানে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।